হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, কারণ এখন বাজে প্রায় 12টা 8। সো বাস পাওয়া একটু টাফ, তারপরেও ওয়েট করতেছি কারণ 12:16 একটা আসবে। সো দেন হচ্ছে বাসায় যাবো। মাত্র আমার শিফট হলো, কাজের শিফট শেষ হলো মাত্র, এখন ওয়েট করতেছি। যাই হোক, আমি মেইন টপিকে আজকে মেইন টপিক সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ায় ইনস্টিটিউটে আসা কেন উচিত। আর অস্ট্রেলিয়ায় একটু বাস চলে আসছে আমার। অস্ট্রেলিয়া ইনস্টিটিউট আসলে কি আপনি টিউশন ম্যানেজ করতে পারবেন কি না 2025-26 সালে আসলে, বা আপনাদের জন্য বেটার হবে কি না, আজকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব আপনাদেরকে। সো আমরা আজকের ভিডিওটা পুরোটা এনজয় করুন। সো জাস্ট গিভ মি সেকেন্ড প্লিজ। ওকে, আমি বাসের মধ্যে আছি। তো আপনারা অনেকে আমাকে পেজে মেসেজ দিচ্ছিলেন, কমেন্ট করছিলেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে বর্তমানে 25-26 সালে আমরা যদি কলেজ বা ইনস্টিটিউটে যদি ডিরেক্ট অ্যাপ্লাই করে আসি, সেক্ষেত্রে আমাদের টিউশন ফি থাকবে কিনা, বা আমরা ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করে সেভ করতে পারবো কিনা, বা আমাদের ফিউচারটা কেমন হবে, আমরা কি পিয়ার পাবো কিনা। সো সব মিলিয়ে এই বিষয়ে একটা ভিডিও বানালে আমরা ক্লিয়ার হব। সো বেশিরভাগ মানুষ আমার পেজে মেসেজ দিচ্ছে এই একটা টপিক জানার জন্য যে 25 সালে বা 26 সালে যদি আপনার অস্ট্রেলিয়াতে আসে ইনস্টিটিউটে বা কলেজে, সেই ক্ষেত্রে কি টিউশন ম্যানেজ করা যাবে কিনা, আজকে ভিডিও ক্লিয়ার করে দিচ্ছি। তো শুরুতে মেইন পয়েন্টে যাচ্ছি। ধরুন আপনি যদি অস্ট্রেলিয়াতে আসেন 2025 সালে কিংবা 26 সালে, যে আপনারা অস্ট্রেলিয়াতে আসলে কি টিউশন ম্যানেজ করতে পারবেন কিনা কলেজ বা ইনস্টিটিউটে আসলে। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি যদি কলেজ বা ইনস্টিটিউটে ডিরেক্ট অ্যাপ্লাই করে আসেন, অথবা এখানে এসে আপনি চেঞ্জ করে যান, তাহলে ম্যানেজ করতে পারবেন। এখন ভাই শুনেন, অনেকের একটা প্রশ্ন থাকে যে কলেজ বা ইনস্টিটিউটে গেলে কি পিআর নাকি পাওয়া যায় না। এটা ভুয়ো কথা। আপনি ধরেন আপনি এক সেমিস্টার শেষ করছেন একটা ইউনিভার্সিটি থেকে, দেন যদি আপনি চিন্তা করেন আপনার ফাইন্যান্সিয়াল সমস্যা বা আপনি ফ্যামিলি আপনাকে ব্যাকআপ দিতে পারতেছেন ইউনিভার্সিটিতে পড়লে, সেক্ষেত্রে আপনি যেতে পারেন। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যায়, বাংলাদেশে 80-90% ফলোয়ার যায়। তো এটা নতুন কিছু না। তো আপনার যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি সুইচ করতে পারেন। আপনি ইউনিভার্সিটি থেকে কলেজ বা ইনস্টিটিউটে যেতে পারেন, তবে এক সেমিস্টার আগে না, লিগেল হইতে যেতে হবে আপনাকে। এখন কলেজ বা ইনস্টিটিউটে গেলে আপনার লাভ কি? কলেজ বা ইনস্টিটিউটে গেলে ধরেন একটা ইউনিভার্সিটিতে পড়লে কী লাভ সেটা বলতেছে আগে। একটা ইউনিভার্সিটিতে পড়লে হচ্ছে কি আপনার, ওরা হচ্ছে টিচাররা অনেক আন্তরিক, কলেজের টিচাররা আন্তরিক, বাট ইউনিভার্সিটির টিচাররা আপনাকে বেশি সময় দিবে। আপনি একটা টপিক যদি 5-6 বার না বুঝেন, ওরা আপনাকে বারবার বোঝাবে। সো ওরা আপনাকে অনেক সময় দেবে। এক্ষেত্রে ইউনিভার্সিটি একটু বেটার। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে যেগুলো টপ নচ ইউনিভার্সিটি, ওগুলোর সাথে বিভিন্ন কোম্পানির সাথে, মাল্টিনেশনাল কোম্পানির সাথে ওদের কোলাবোরেশন থাকে। ধরেন আপনি RMIT বা নাইটিয়া ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, মনাস ইউনিভার্সিটি, এগুলো থেকে আপনি ব্যাচেলর কমপ্লিট করলেন বা মাস্টার্স কমপ্লিট করেন, কারণ তখন আপনার স্কিল আছে। কিন্তু ওসব ইউনিভার্সিটির সাথে, কোম্পানির সাথে ওদের লিঙ্ক থাকে। যখন আপনি কোর্স শেষ করবেন, ওসব কোম্পানি আপনাকে হায়ার করে নিয়ে যাবে, নিয়ে যাবে। এটা হচ্ছে একটা বেস্ট থিং আপনার জন্য। সো ভার্সিটিতে পড়লে এই সুবিধাটা আপনি পাবেন। আর কিছু ভার্সিটি আছে, ধরেন আপনার যদি ওইরকম কোয়ালিফিকেশন থাকে, তখন ওরা টিচার হিসেবে রেখে দেয়। মানে যে সাবজেক্ট আপনি পড়তে আসছেন, ওই সাবজেক্টে যদি টিচার দরকার হয়, তখন ওরা আপনাকে রেখে দেবে। সো অস্ট্রেলিয়া কিছু ইউনিভার্সিটি আছে, যদি কোয়ালিফিকেশন যদি হাই থাকে, ওর মধ্যে স্কিল যদি হাই থাকে, তখন ইউনিভার্সিটি রেখে দেওয়া হয় টিচার হিসেবে। তো এখন আমি এবার বললাম ভার্সিটির কথা, এখন কলেজের কথা বলতে, একটা কলেজ বা ইনস্টিটিউটে পড়লে আপনার কী লাভ। একটা কলেজ বা ইনস্টিটিউটে পড়লে প্রথম কথা হচ্ছে যেটা আপনার টিউশন ফি একদম কম, 6500 বা 7000। কিছু ইনস্টিটিউট আছে যেগুলো 10,000, বাট ওগুলোতে কম মানুষ পড়ে, তো বললাম না। তারপর বলবো দিয়ে একটা, তো 6500 যেটা আপনি ইজিলি একটা জব করলে ইজিলি ম্যানেজ করতে পারবেন। যদি টিএফএন একটা জব করেন, আপনি ইজিলি নিতে পারবেন, মানে কোনো রকম প্যারা ছাড়া। বা আপনি যদি ফুড ডেলিভারি দেন, তাহলে দিতে পারবেন। তো ওই ক্ষেত্রে আপনার প্যারা খাওয়া লাগে না টিউশন ফি নিয়ে। আর সেকেন্ড যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন, কারণ আপনার ক্লাস থাকে 2 দিন, দেন হচ্ছে আপনার চাপ থাকে না। বাট পড়াশোনায় মনোযোগ বলতে কি, ধরেন আপনার টাকা পয়সা নিয়ে আপনার এত প্যারা থাকা লাগে না। কারণ ওই যদি আপনি একটা ইউনিভার্সিটি পড়েন, আপনার $15,000 আপনাকে
ইনকাম করতে হবে, ওই সময় একটা টেনশন থাকে আর অনেক জব করতে হয়, অনেক জলদি করতে হয়, সারাদিন জব করতে হয়, যার কারণে পড়ার সময় হয় না। বাট একটা ইনস্টিটিউটে পড়লে বা কলেজে পড়লে আপনার টিউশন ফি কম থাকার কারণে আপনি তো সময় দিতে পারতেছেন পড়াশোনার পিছনে, তো যার কারণে আপনার পড়াশোনাটা ভালো হবে, যেন আপনি টিউশন ফি দিতে পারলেন, সো আপনার রিল্যাক্স মানে পড়াশোনাটা হলো। এরপরও যে জিনিসটা সেটা হচ্ছে আপনার যদি যখন পড়াশোনা মন দিয়ে করতে পারবেন, আপনার মধ্যে যদি স্কিল হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি রিজিওনাল এরিয়াতে যান অথবা মেলবোর্ন সিটি থাকেন, আপনি জব পাবেন। কিন্তু মেলবোর্ন সিটিতে জব পেলে লাভ নাই, কারণ এখানে আপনি যদি একটা জব পেয়ে যান, আপনি যে কোর্সে আসছেন ওই কোর্সে আসার সাথে আপনি জব পেয়ে যান, কিন্তু মেলবোর্ন সিটিতে আপনার জব পাওয়ার পরে কিন্তু পিয়ার পাওয়াটা অনেক টাফ, কারণ মেলবোর্ন সিটিতে কম্পিটিশন অনেক হাই। বাট আপনি যদি রিজিওনাল এরিয়াতে যাইয়া জব ম্যানেজ করতে পারেন, সো সেক্ষেত্রে আপনি পিয়ার হওয়ার পসিবিলিটি একদম হাই, 5% আপনার পসিবিলিটি এরকম থাকে। সো কলেজে পড়লে বা ইনস্টিটিউটে পড়লে এই সুবিধা আপনি পাবেন। সব কিছু মিলিয়ে এই জন্য বললাম কলেজ বা ইনস্টিটিউটে আসা আপনার জন্য উচিত। সো দেখেন, কলেজে পড়লে এক সুবিধা পাবেন বা ইনস্টিটিউটে পড়লে এক সুবিধা পাবেন, আর ইউনিভার্সিটি পড়লে এক সুবিধা পাবেন। দুই জায়গায় কিন্তু আপনার ফ্যাসিলিটিস আছে। সো যাদের ফাইন্যান্সিয়াল অনেক ভালো তারা অবশ্যই ইউনিভার্সিটি পড়া উচিত, বা যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা অত ভালো না বা মিডল ক্লাস থেকে বিলং করেন তারা কলেজ বা ইনস্টিটিউটে পড়তে পারেন। এটা আপনার রয়েছে, তাকে ইন্সপায়ার করতেছি না, মোটিভেট করতেছি না যে কলেজ ইনস্টিটিউটে ডিরেক্ট আসার জন্য বা পড়ার জন্য, বাট এটা আপনার ইচ্ছা। আমি জাস্ট আপনাদেরকে বললাম, পার্থক্য বললাম, এখানে পড়লে এই সমস্যা, এখানে পড়লে এই সমস্যা। সো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। পেজটা ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।